আলী বিনে আল্লাহ মিলে না শুনো মাওলানা আলী বিনে নবী আলী হয় খুদারি কুদরত আলীর হাতেই বেদের জগৎ আলী হয় খুদারি কুদরত আলীর হাতেই বেদের জগৎ আলী সারা সত্য মিলে না শুনো মাওলানা আলী বিনে আল্লাহ মিল হায় হায় আলী বিনে নবী মিল শুনো মাওলানা আলী বিনে সাহাবারা বলেছেন মুমিন মুনাফিক চিনিতেন মাওলা আলীর ভালোবাসা দিয়া ঠিক না বেটি সাহাবারা বলেছেন মুমিন মুনাফিক চিনিতেন মাওলা আলীর ভালোবাসা দিয়া মুমিন আলীর দিওয়ানা মুনাফিকে মানে না মুমিন আলীর দিওয়ানা মুনাফিকে মানে না তিরমিজি শরীফের বর্ণনা শুনো মাওলানা আলী বিনে আল্লাহ মিন সবাই সবাই জোরে হায় হায় আলী বিনে আল্লাহ মিন শুনো মাওলানা আলী বিনে আলী শক্তি আল্লাহ তাআলার আলীর হাতে জুলফিকার আলী সারা ময়দানেতে বিজয় মিলে না যারা বলে শুধু কোন মাসাদিকিন তোমরা ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো তারা অর্ধেকটা সঠিক বলে বাকি অর্ধেকটা সঠিক বলে না কিভাবে এই আয়াতটা যখন নাজিল হয় আমাদের নবীজির উপরে তখন নবীজির সামনে গাউসে পাকও ছিল না খাজা বাবাও ছিল না আমাদের পীর ও মুর্শিদ ছিল না মুজাদ্দেদ আল ফেসানি ছিল না খাজা বাহাউদ্দিন ছিল না নকশবন্দি ছিল না আমাদের পীর ও মুর্শিদ ছিল না ওই সময় ছিল কারা নবীজির সামনে সাহাবায়ে কেরাম ঠিক না বেটি বুঝছেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে নির্দেশ করতেছেন ঈমানদার বলে আমানু বলে এই আমানু হইল আগে সাহাবীরা আল্লাহ সাহাবীদেরকে নির্দেশ করতেছেন হে সাহাবীরা পরে আমরাও আছি কিয়ামত পর্যন্ত সবাই আছে কিন্তু সরাসরি ডাইরেক্ট হইল সাহাবীরা সামনে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো সমস্ত সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন সাহাবীরা এক রকমের সত্যবাদী কারণ তারা নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছেন ঈমান এনেছেন তাইলে তারা তো অবশ্যই সত্যবাদী এরপরেও আল্লাহ কেন বলতেছে এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো মানে তাকওয়া অবলম্বন করো আর তাকওয়া অবলম্বনের জন্য পরহেজগারির জন্য তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো কেন আল্লাহ পাক ঈমানদারদেরকে হুকুম করলেন এরা তো ঈমান আনছেই নবীরে তো মানেই তাইলে নবীরে মানা মানে সাহাবীদেরকে হুকুম করতেছেন তাইলে সাহাবীরা ছাড়া নবী ছাড়া আর কারা আছে যাদের সঙ্গ লাভ করার জন্য আল্লাহ হুকুম করেছেন নবী ছাড়া সাহাবী ছাড়া আর যারা ছিলেন তারা হচ্ছেন মহান আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তো আল্লাহ পাক বলতেছেন তোমরা আহলে বাইতের সঙ্গ লাভ করো তাফসীরে দুররে মানসুরের মধ্যে লেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এর মানে হচ্ছে সাহাবীদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন সাহাবীরারে, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে চাও, পরহেজগারি অবলম্বন করতে চাও, তবে তোমরা আলীর সঙ্গ লাভ করো। কার সঙ্গ লাভ করতে বলছে? মাওলা আলী। বলেন না মাওলা। কেন মাওলা আলীর সঙ্গ লাভ করার জন্য বললেন? সাহাবীরাও নবীর সঙ্গ লাভ করে, মাওলা আলীও নবীর সঙ্গ লাভ করেছেন, মাওলা আলীও সঙ্গ লাভ করেছেন, সাহাবীরাও সঙ্গ লাভ করেছেন। তারপরও সাহাবীদেরকে মাওলা আলীর সঙ্গ লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন হুকুম করলেন? তার কারণ হলো, দেখেন ওলি আল্লাহ কারা, এবার আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের মধ্যে ঈমান আছে এবং তাকওয়া আছে, তারা হলো আল্লাহর ওলি। বলেন না, কি আছে? ঈমান এবং তাকওয়া। এই জোরে বলেন, ঈমান এবং তাকওয়া। ঠিক ওই সাহাবীদেরকে বলেন, তোমরা তো ঈমান আনছই, এবার তাকওয়া অবলম্বনের জন্য, তোমাদের তাকওয়াকে বাড়াইবার জন্য, পরহেজগারি বাড়াইবার জন্য আলীর সঙ্গ লাভ করো। কারণ যত তাকওয়া অবলম্বনকারী জগতের মধ্যে আছে, সমস্ত তাকওয়াবানদের লিডার, ইমাম, সরদার হচ্ছেন মাওলা আলী ইবনে আবি তালিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টা ওহী করলেন। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ করে বলেন কয়টা? নবীজি বলেন আল্লাহ 3টা ওহী করলেন আলী সম্পর্কে। আল্লাহ বললেন, আলী ফাওহা ইলাইয়া সালাসা। 3টা ওহী করলেন, আলী সাইয়্যিদুল মুসলিমিন। একটু আগেই আপনারা গজলে শুনেছেন, আপনাদের পীর ও মুর্শিদ কেবলা লিখেছেন, আলী হচ্ছেন তিনি নবীর দিনে ঈমান আনলেন প্রথম যিনি। এই জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলছেন, আলী সাইয়্যিদুল মুসলিমিন। আলী হচ্ছে মুসলমানদের সরদার। ওয়া ইমামুল মুত্তাকিন। আলী হচ্ছে মুত্তাকিনদের ইমাম। আর ওলি হওয়ার শর্ত কি? ঈমান এবং তাকওয়া। আর তাকওয়া যারা অবলম্বন করে তাদেরকে মুত্তাকি বলা হয়। তার মানে জগতে যত ওলি আছে তাদের সরদার হলো মাওলা আলী। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আলী বিনে আল্লাহ মিলে না, শুনো মাওলানা। আলী বিনে নবী মিলে না, হায় হায় আলী বিনে আল্লাহ মিলে না, শুনো মাওলানা। আলী বিনে নবী, একটু মহব্বতে বলেন, হায় হায় আলী বিনে আল্লাহ মিলে না, শুনো মাওলানা। আলী বিনে নবী। আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের জগৎ। আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের জগৎ। আলী সারা সত্য মিলে না, শুনো মাওলানা। আলী বিনে আল্লাহ মিল, হায় হায় আলী বিনে নবী মিল, শুনো মাওলানা। আলী বিনে সাহাবারা বলেছেন, মুমিন মুনাফিক চিনিতেন মাওলা আলীর ভালোবাসা দিয়া। ঠিক না বেটি?
সাহাবারা বলেছেন মুমিন মুনাফিক চিনিতেন মাওলা আলীর ভালোবাসা দিয়া। মুমিন আলীর দিওয়ানা মুনাফিকে মানে না, মুমিন আলীর দিওয়ানা মুনাফিকে মানে না। তিরমিজি শরীফের বর্ণনা শুনো মাওলানা আলী বিনে আল্লাহ মিন। সবাই সবাই জোরে হায় হায় আলী বিনে আল্লাহ মিন। শুনো মাওলানা আলী বিনে। আলী শক্তি আল্লাহ তাআলার, আলীর হাতে জুলফিকার, আলী সারা ময়দানেতে বিজয় মিলে না। ঠিক না বেঠি? আলী শক্তি আল্লাহ তাআলার, আলীর হাতে জুলফিকার, আলী সারা ময়দানেতে বিজয় মিলে না। আরে আলী নামে দিলে দনি দূর হয়ে যাই পেরেশানি, আলী নামে দিলে দনি দূর হয়ে যাই পেরেশানি। নারায়ে হায়দারি বলো না শুনো মাওলানা আলী বিনে আল্লাহ মিন। হায় হায় আলী বিনে নবী মিল না, শুনো মাওলানা আলী বিনে আলীর হাত, আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের জগৎ, আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের জগৎ, আলী সারা সত্য মিলে না। শুনো মাওলানা আলী বিনে আল্লাহ মিল। হায় হায় আলী বিনে নবী মিল না, শুনো মাওলানা আলী বিনে আলী হয় খুদার আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের, আলী শক্তি আল্লাহ তাআলা, আলীর হাতে জুলফিকার, আলী সারা ময়দানেতে বিজয় মিলে না। ঠিক না বেঠি? এটা জানতে হইলে দৌলতবাড়ি দরবার শরীফ আসতে হইল। ঠিক না বেঠি? সমালোচনা করো, হ্যাঁ সমালোচনা করো। তোমার বেদের খবর তোমার কাছে, বলেন না বেদের খবর তোমার কাছে। তুমি জানো না রহস্য, খুদার হাকিকত জানো না। তোমারে কে বলছে বিড়ালি করার জন্য? তুমি বিড়ালি করার উপযুক্ত না, কারণ তোমার সাথে মাওলা আলীর সম্পর্ক নাই। গুড়া দিয়া কাড়া কন্যা, গুড়া দিয়া, তো গুড়া দিয়া কাড়া থাকলে বাতি জ্বলবো? বলেন না বাতি জ্বলবো? আলী শক্তি আল্লাহ তাআলার, আলীর হাতে জুলফিকার, আলী সারা ময়দানেতে বিজয় মিলে না। আরে আলী নামে দিলে দনি দূর হয়ে যাই পেরেশানি, আলী নামে দিলে দূর হয়ে যাই পেরেশানি। নারায়ে হায়দারি শুনো মাওলানা আলী বিনে হায় হায় আলী বিনে নবী মিল না। শুনো মাওলানা আলী বিনে মুর্শিদ মিল। আলী কুরআনের সাথে, কুরআন চলে আলীর সাথে, আলী সারা কুরআনের বেদ খুঁজে পাইবা না। ঠিক না বেঠি? আলী কুরআনের সাথে, কুরআন চলে আলীর সাথে, আলী সারা কুরআনের বেদ খুঁজে পাবে না। যারা আছে কুরআনের,
যার হাতে কোরআন আছে আলীর হাতে সত্য আছে, আলী হয় বেদের ঠিকানা, শুনো মাওলানা আলী বিনে আল্লাহ মিন, হায় হায় আলী বিনে মুর্শিদ মিলে না, শুনো মাওলানা আলী বিনে নবী বলেন, আল্লাহ আমারে বলেন, হে আমার হাবিব, আলী হলো মুসলমানদের সরদার, মুত্তাকিদের ইমাম, ওয়া কাইদুল গুররিল মুহাজ্জিলিন। আলী হলো উজ্জ্বল চেহারাওয়ালাদের লিডার। উজ্জ্বল চেহারাওয়ালাদের লিডার মানে নাকি? তার মানে হলো হাশরের ময়দানে এই দুনিয়ার মধ্যে হলো ৭৩টা দল, আর হাশরের ময়দানে সমস্ত উম্মত নিয়া ১২০টা কাতার হবে, ১২০টা দল হবে। তার মধ্যে একটা দল থাকবে যাদের চেহারা দিয়া সেদিন শুধু নূর আর নূর বের হবে, আলো বের হবে, উজ্জ্বল চেহারা হবে। হাশরের মানুষগুলো বলবে এরা কারা? সবাই বলবে এরা কারা? সবাই বলবে এরা কারা? আমার আল্লাহ বলবে খবর, চুপ হয়ে যাও, আমি জবাব দিতেছি। এরা কারা? এরা হলো আলীওয়ালা, এরা হলো নবীওয়ালা, এরা হলো ফাতেমাওয়ালা, এরা জাহরাওয়ালা, এরা হাসানওয়ালা, এরা হুসাইনওয়ালা, এরা পাঞ্জাতনওয়ালা, এরা হলো আমার নবীর আহলে বাইতের গোলাম। আজকে এদের কোনো বিচার নাই, আজকে এদের কোনো জবাব নাই। আজকে বিনা হিসাবে ভিআইপি বানায়া তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দেওয়া হবে। তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এবার আসেন ওই গুরার আলোচনার মধ্যে যাই। সাহাবীদেরকে আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। তাফসীরের মধ্যে লেখছেন এই নরমাল তাফসীর না, সুন্নিদের সবচাইতে গুরুত্বপূর্ণ যিনি, যার সম্পর্কে আলেমরা ওয়াজ করে, যিনি ৭৬ বার আমার নবীকে সরাসরি স্বপ্নের মধ্যে দেখছেন, সরাসরি দেখছেন, যেরকম সুবহানাল্লাহ, তিনি কে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই। ওনার তাফসীরে দুররে মানসুর খুললা দেখো, লেখছেন আল্লাহ হুকুম করছেন সাহাবীদেরকে আলীর সঙ্গ লাভ করো, কারণ আলীর সঙ্গ লাভ করলে তাকওয়াবান হওয়া যায়, পরহেজগারি পাওয়া যায়। আলীর সঙ্গ লাভ করলে বেলায়েত লাভ করা যায়। আলী হলো বেলায়েতের সরদার। মাওলাই আলী সারা বেলায়েত লাভ করার কোন রকমের রাস্তা নাই। ঠিক না বেটি? মাইরে আমার, এই জগতের মধ্যে নবুয়ত এবং বেলায়েত দুইটা একসাথেই ছিল, যুগে যুগেই। তার দুইটা লাইন, দুই তার ছাড়া বাতি জ্বলে না। মাইক যে চলতেছে বলেন এখানে কয় তার? এটা এক তারের ভিতরে দুইটা। এই যে লাইট জ্বলতেছে কয় তার? এই সবাই বলেন কয় তার? একটা নেগেটিভ আর একটা পজিটিভ। মাঝে মধ্যে আর্থিং, যেটা আমরা বাংলায় বলি আর কি, আর্থিং, এটা নর্মাল জিনিস, এটা মাটির মধ্যে গাললেই পাওয়া যায়, এটা কিছু না। এই আর্থিং ছাড়া ডাইরেক্ট কারেন্ট, বিদ্যুৎ যেটা, এটার মধ্যে ফুলাফানে দইরা কাজ করে, ডাইরেক্ট দৌড়ে। আপনার কাঠের উপরে, তক্তার উপরে দাঁড়ায়া দেখছেন কি আপনারা? দৌড়ে ধরা যায়, ধরতে পারে, কয়ে আমার কেউ টাচ কইরো না, ধরো না, মানে আর্থিং লাগাইও না। বিদ্যুতের পাওয়ার এত বেশি, জ্বালায়া সারখার করে দেয়।
এরপরেও যে জিনারে পাত্তা দেই না, নরমাল আর্থিং, আর্থিং ছাড়া ওই বিদ্যুৎ ধরে বলা মানে খেলে কাজ করে। আর্থিং লাগাইছ না, আর্থিং লাগাইলে বিদ্যুতের যত পাওয়ার তার পূর্ণাঙ্গ রূপ সে তখন দেখাবে। যুগে যুগে দুইটা ধারা, একটা নবুয়ত আর একটা বেলায়েত। ইয়াকুব নবী ছিলেন নবী, ইউসুফ নবীও ছিল নবী। ইয়াকুব নবীর মধ্যে নবুয়ত ছিল, বেলায়েত ছিল না। ইউসুফ নবীর মধ্যে নবুয়ত ছিল, বেলায়েত ছিল। যেরকম সুবহানাল্লাহ। কেমনে? ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে ইউসুফ নবীর জন্য চোখ অন্ধ করে লাইছিল, ঠিক না? পরে চোখের পাওয়ার ফিরত পাইছে কেমনে? ইউসুফ নবীর জুব্বা যখন দিয়া ভাড়াইছে, ওই জুব্বা ইয়াকুব নবী চোখে লাগাইবার সাথে সাথে অন্ধ চোখ ফিরত আসছে, আলো আসছে। তাইলে ইয়াকুব নবী চোখ, অন্ধ চোখ আবার ফিরত পাইলো ইউসুফ নবীর জুব্বা দিয়া কেন? ইয়াকুব নবীও তো নবী। এই বলেন, ইয়াকুব নবীও কি? ইউসুফ নবীও কি? ইয়াকুব নবী ডাবল, উনি নবীর বাবা। এরপরও বাবার চোখ ফিরত আসছে সন্তানের জামাটা লাগাইবার সাথে সাথে। কারণ হলো ইউসুফ নবীর মধ্যে নবুয়ত ছিল, বেলায়েত ছিল। এরপরে ওই ইয়াকুব নবী এবং উনার স্ত্রী, উনার সন্তানেরা সবাই মিলে ইউসুফ নবীর পায়ের মধ্যে সেজদা দিছেন। ওয়া খাররু লাহু সুজদা। কোরআন জগতের কারো বাপের ক্ষমতা নাই এখানে ফেরকাবাজি করব, ফতোয়া মারব। হ্যাঁ বলেন না, ঠিক না বেঠি? সূরা মুহাম্মদ, কোরআন, ওয়া খাররু লাহু সুজদা। হে মৌলবী, খালি শিরিক শিরিক করো, মাথা নুয়াইলেই তোর ফতোয়া চলে আসে। দেখো, বাবা হয়ে ছেলের পায়ে সেজদা দিছে ইয়াকুব নবী, উনার সন্তানেরা মিলা কেন দিছে? রহস্যটা খুঁজে বের করো। বেলায়েতের কারণে। বেলায়েত এটা মুয়ানা, এটা আলীওয়ালার কাছে আছে। আলী যেখানে নাই আলী, সেখানে সব খালি। যেখানে আছে আলী, সেখানে সব ওলি, ঠিক না বেবি? তুমি বুঝো না, তুমি যেটার কাছে গেছো এটাও কানা। এজন্য তোমারে বলদের মতন, চোখবাদা বলদের মতন তোমারে ঘুরাইতেছে। চোখবাদা বলদের মতন ঘুরায় নাই আমারে। আমরা তো গান শিখেই লইছি, আমার চোখবাদা বলদের মতন ঘুরাইতেছে। দুইটা নয়ন খুইলা দাও না, দেখি দয়াল তোমারে। তো দয়াল তো নিজেই জানে না, দেখাইবো কেমনি মিয়া? এত দেখাইবার গুড়ার মধ্যে গেছে না, কালেকশন ওখান থেকে কাড়া। এই যে মাইক চলতেছে দুই তারে, নেগেটিভ পজিটিভ, ওই গুড়ার মধ্যে যদি এটা কাড়া থাকে, মাইক চলবো নি? বাতি জ্বলবো নি? এই যেরকম বাতি জ্বলবো নি? সুতরাং নবুয়ত বেলায়েত একসাথে যখন, নূরে মুহাম্মদের খাজিনা যখন একসাথে নবুয়ত এবং বেলায়েত, তখন বাতি সিরাজা মুনিরার বাতি জ্বলে। পীর ও মুর্শিদের সোহবতে যখন বসে, তখন অন্তর সিনা আলোকিত হয়ে যায়। কেন আলীওয়ালা হওয়া লাগবে সেটাই আপনাদেরকে বুঝাইতেছি। অসুবিধা হয়? অসুবিধা হচ্ছে? একটু দূর পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। চলো 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 মুমিনি, চলো নবীর সন্ধানে, চলো নবীর সন্ধানে। নবী বিনে নাই রে মুক্তি, নবী বিনে নাই রে মুক্তি, প্রমাণ আছে কোরআনে। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
নাবিয়ানা শাফিয়ানা। কেন আল্লাহ বললেন যে আলীর সঙ্গ লাভ করো? তাইলে যে আয়াতটা আমি পীর ও মুর্শিদের দলিল দিচ্ছি যে সত্যবাদীদের সঙ্গ লাভ করো, এইটার মূল গোড়া হইল মাওলা আলী। এরপরে পীর ও মুর্শিদ ওলি আল্লাহরা। কেমনে? মাওলা আলীর সঙ্গ লাভ করো। তাইলে মাওলা আলী কি এখন আছে না নাই? বলেন না, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আহলে বাইত আছে না নাই? পাকে পাঞ্জাতন আছে না নাই? তাইলে আমি কেমনে মাওলা আলীর সঙ্গ লাভ করবো? এখন কারা কারা মাওলা আলীর সঙ্গ লাভ করলো? সাহাবীরা নবীর মাওলা আলীর সঙ্গ লাভ করেছেন। এখন আমরা কিভাবে মাওলা আলীর সঙ্গ লাভ করব? আমরা তার কাছেই যাব, তার কাছেই বায়াত হব, তার সঙ্গ লাভ করব, তার সোহবত লাভ করব। যার কাছে আমার মাওলা আলী আছে, আমার মা ফাতেমা আছে, মাওলা হাসান আছে, মাওলা হুসাইন আছে, আমার দয়াল নবী আছে, পাকে পাঞ্জাতন আছে। জোরে বল ঠিক না বেটি? ওরে পাক পাঞ্জাতন সারা কি আর আল্লাহ নবী পাবি? যদি গোপন দেশে যাবি আগে খুলো তালা সাবি। ওরে পাক পাঞ্জাতন সারা কি আর আল্লাহ নবী পাবি? যদি গোপন দেশে যাবি আগে খুলো তালা সাবি। গোপন দেশের মালিক আল্লাহ, মূলে আছেন রাসূলুল্লাহ। গোপন দেশের মালিক আল্লাহ, মূলে আছেন রাসূলুল্লাহ। ওরে দরজায় খাড়ায় আলী মাওলা, ওরে দরজায় খাড়া আলী মাওলা। মুর্শিদ হয় তালা সাবি, যদি গোপন দেশে যাবি আগে খুলো তালা সাবি। ঠিক না বেঠি? সুতরাং তাইলে কোন মুর্শিদের কোন পীরের কাছে বায়াত হওয়ার জন্য বলছে? কোন পীরের সোহবত লাভ করতে বলছে? খালি পীর হইলেই ওই পীরের সঙ্গ লাভ করার জন্য, বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য বলে নাই। কারণ সব পীরের কাছে, সব মুর্শিদের কাছে বেলায়েতের ধারা নাই, বেলায়েতের লাইন নাই, বেলায়েতের কালেকশন নাই। মূল গুড়ার থেকে লাইন কাটা। যেরকম মূল গুড়ার থেকে লাইন। আবার দেখেন উত্তর দিব, আমরা সাজরা আছে না। কি কইব? সাজরা আছে না। এই জন্য আমি বলি বাপ আছে যার গায়, কথা কয় না, বাপ আছে যার গায়। ঠিক না বেঠি? সুতরাং দৌলতবাদী দরবার শরীফের পীর সাহেবরে নিয়ে যেমন বলে, ভক্তদেরকেও নিয়েও বলে। এতে কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আপনার মধ্যে বাপ আছে বিদায় আপনারে নিয়া মানুষ কথা কয়, সবাইরে নিয়া বলে ওরে গিনা লজ্জা বই থাকিলে, গিনা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, হবে না। গিনা লজ্জা বই থাকিলে প্রেম হবে না। ঠিক না বেঠি? সুতরাং প্রেম করলে প্রেম করার মতো করতে হবে। এজন্যই আপনার নিয়ে বলবে, কারণ আপনি সঠিক, এজন্য আপনার নিয়ে বলবে। যে সঠিক না তারে নিয়ে কথা কেউ। আমার আল্লাহ নবী বলছেন, তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো মানুষ দেখলে যেন তোমারে, এই জন্য বলেন, মানুষ দেখলে যেন তোমারে। এটাতে দলিল বানাইছে কি জানেননি? হেজেম নিচ্ছে নাচব, যা ইচ্ছা তাই করব, মানুষের পাগল করবো। আরে না না বাবা, তুই আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, আহলে বাইতের প্রেমে, সত্যের জন্য, সিরাতাল মুস্তাকিমের জন্য, বেলায়েতের জন্য তুমি এমন ভাবে মানার জন্য দিওয়ানা হবে, তুমি লোক লজ্জার ভয় পাও না, কলঙ্কের ভয় তোমার মধ্যে নাই। তোমাকে মানুষ মন্দ বলে,
তুমি ভয় পাও না, তুমি চিন্তা করো না। তোমার পীর মুর্শিদ দৌলত বাড়ি পীর সাহেবকে নিয়ে মানুষ বন্ধ বলে, তুমি এগুলো তোয়াক্কা করো না। তুমি বলো বল বল, আমার মুর্শিদকে যেমন বল আমারেও বল, কারণ আমরা পাঞ্জাতনের পাগল, পাগল হইলে মানুষ পাগল কয়। পাগল না হইলে কেউ পাগল কয় না, যেরকম না, ঠিক না বেঠি? পাগল হইলেই পাগল বলে। এইটারে কয় তুমি এমন ভাবে আল্লাহর জিকির করো মানুষ যেন তোমারে পাগল বলে। এটার অর্থ হলো এইটা, এটার অর্থ এইটা না যে আন্তাজি মনে করেন মানুষ পাগল হয়ে গেছে ল্যাংটো হয়ে যাবো এমনি, এইটি না, এইটা না। এবার আসেন হযরতে বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাই। হযরত বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাই, যার মাজার শরীফ ভারতের মধ্যে চিশতিয়া তরিকার খানদানে। আপনারা কোন তরিকার মধ্যে আছেন? চিশতিয়ার মধ্যে আছেন। চিশতিয়া তরিকার খানদানের এক মহান ওলি হচ্ছেন হযরতে শরফুদ্দিন বুয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাই। ওনার নাম হচ্ছে বু আলী লকব। বলেন নাম কি? বু আলী। গেছিলাম মাহফিল করতে গেছিলাম। যাই হোক, মূল মাজার হচ্ছে ইন্ডিয়াতে। এই বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাই উনি 12 বছর সাধনা করেন পানির মধ্যে। হযরতে বুয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাই পানির মধ্যে সাধনারত অবস্থায় আছেন। 12 বছর হয়ে গেছে। গায়েব থেকে আওয়াজ আসছে, হে শরফুদ্দিন তুমি উঠো, তোমার সাধনা কবুল করা হয়েছে, তোমার ইবাদত কবুল করা হয়েছে। হযরতে বুয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাই কয় না না না, আমি ততক্ষণ পর্যন্ত উঠবো না গো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কুদরতি হাত দিয়ে আমারে সরাসরি না উড়াইবা। বাবারে বাবা, কত বড় কথা! আমি ততক্ষণ উঠবো না। বেহুশ হয়ে গেছে। হুশ যখন আসছে তখন দেখে উনি পানির থেকে উপরে শুকনা জায়গায় উনার সামনে একজন দরবেশ দাঁড়ায় রয়েছেন। উনি রাগ করে বলতেছেন, কে আমার উড়াইল? আমার 12 বছরের সাধনা শেষ কইরা দিল। আমি আল্লাহর সাথে ওয়াদা করছিলাম, আল্লাহ যতক্ষণ আমারে তার কুদরতি হাত দিয়া না উড়াইব ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। কে আমারে উড়াইল? ওই দরবেশ ডাক দিয়া কয়, বাবা আমি তোমারে উড়াইছি আমার হাত দিয়া। কেন আপনি উড়াইলেন? কেন আপনি উড়াইলেন? তুমি কি ওয়াদা করছিলা? কয় আমি ওয়াদা করছিলাম আল্লাহর হাত দিয়ে আমার না উড়াইলে আমি উঠবো না, আমার সাধনা ভঙ্গ করবো না। ডাক দিয়া কয়, শরফুদ্দিন তাকায়া দেখ, আমার দিকে তাকায়া দেখ, আমি হইলাম আলী ইবনে আবি তালেব। আমার হাত আল্লাহর হাত, আমি হইলাম আল্লাহর হাত। আমার হাতে উড়াইছি, আল্লাহর হাতে উড়ানো হয়ে গেছে। এজন্য মাওলা আলাইহিস সালামের এক লকব হচ্ছে ইয়াদুল্লাহ। বলেন না, মাওলা আলীর এক লকব কি? ইয়াদুল্লাহ, মানে আল্লাহর হাত। আবার সাবধান, ওই যে বাটফাটি আবার কইব যে আলীরা আল্লাহ বানাই লইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ আল্লাহ, তিনি রব, তিনি মালিক, তিনি স্রষ্টা। আর আল্লাহর হাবিব সৃষ্টির মূল, আমার নবী রাহমাতাল লিল, তিনি নবুয়তের সরদার। আর মাওলা আলী তিনি বেলায়েতের সরদার। ঠিক না বেঠি? তো আলী হচ্ছে আল্লাহর কুদরতের এক বহিঃপ্রকাশের নাম, একই নূরের 2 খণ্ড। আমার নবী নিজে বলছেন তাফসীরে রুহুল মানি, আল্লামা আলুসি, উনি সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, আনা ওয়া আলীকুন নূরিম মিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের। যেরকম না সুবহানাল্লাহ, আমি এবং আলী
একই নূরের। সুতরাং এই কথা কইেন না যে আমরা মাওলা আলীরে আল্লাহ বানাই দিছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমরা কোনোদিন বলি না, বলার কোনো সুযোগও নাই, ঠিক না বে ঠিক? আমরা আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, আলীকে আলী মানি। এখন আসেন, এই মাওলা আলীর সঙ্গ মানে রুহানি কুদরতি যারা ওই ধারা, যারা ওই সিলসিলা, ওই সাজরা, ওই রুহানি সম্পর্ক যাদের সাথে হয়েছে, যাদের মধ্যে মাওলা আলীর প্রেম, মাওলা আলীর মহব্বত, মাওলা আলীর ভালোবাসা আছে, তারাই আমার মাওলা আলীর প্রতিনিধি। জোরে বলে ঠিক না বে ঠিক? এই বুয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি উনি ছিল মাদ্রাসার বড় শিক্ষক। ওই মাদ্রাসার বড় শিক্ষক ওই সময় ভারতের মধ্যে এক রাজা বিয়া করছে। বিয়া করছে পরে স্ত্রীর কাছে যায়, গেলে স্ত্রী মানে অসুস্থ হয়ে যায়। এইটা নিয়ে একটা বিরাট বড় সমস্যা। তো এটা নিয়ে বড় বড় দরবেশ পীর তাদেরকে বলল, এটা রহস্যটা কি আমার একটু খুইলা বলেন। কেউ বলতে পারে না। এক পাগল মজ্জুব, এক পাগল ওই বোয়ালিশা কলন্দর তখন মাদ্রাসার হুজুর, উনার মাদ্রাসার সামনে দিয়া যা। বোয়ালিশা উনি তখন নাই, ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছে, তোকে হুজুর কই? হুজুর তো নাই, হুজুর পেরেশানির মধ্যে আছে। কি পেরেশানি? বাদশা বিয়া করছে কিন্তু তার স্ত্রী অসুস্থ হয়ে যা, নাপাক হয়ে যা। বাদশা গেলেই, বাদশা চলে আসলে আবার সুস্থ হয়ে যা। কাগজ কলমান আমি লিখে দিয়ে যাই জবাব। ওই পাগল লিখে দিছে যে বাদশা যে বিয়া করছে এই মহিলা তার নিজের সন্তান, নিজের মেয়ে, বাদশা জানে না। এই ঘটনা সব লিখে দিয়ে গেছে। বোয়ালিশা কলন্দর উনি যখন আসলেন এই জবাব নিয়ে ওই বাদশার কাছে গেলেন, গিয়া বললেন, বাদশাহ আপনার এক স্ত্রী ছিল, স্ত্রীকে নির্বাসনে পাঠাইছেন, স্ত্রীর গর্ভে আপনার এক কন্যা সন্তান ছিল। ওই ধুপির ঘরে গিয়া এই কন্যা সন্তান জন্ম দেয়, সে বড় হয়, সুন্দরী হয়। আপনি জানেন না এটা যে আপনার মেয়ে, আপনি বিবাহ করছেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করছেন। এই ঘটনা বাদশাহ সত্য কথা, এটাই সত্য। হযরত শরফুদ্দিন বুয়ালি কলন্দর মাদ্রাসার মধ্যে আইসা সমস্ত কিতাবগুলো পানির মধ্যে ফালাইয়াকো, আর কিতাব পড়বো না। যেই কিতাব কলমের খবর দিতে পারে না, যেই কিতাব অন্তরের খবর দিতে পারে না, সিনার খবর দিতে পারে না, ওই কিতাব আর পড়বো না। ওই বিদ্যা অর্জন করতে চাই, যেই বিদ্যা অর্জন করলে অজানাকে জানা যায়, গোপন দেশের খবর পাওয়া যায়, গোপন দেশে যাওয়া যায়। ঠিক না বেটি? বলো ঠিক না বেটি? আমরা এজন্য ওলি আল্লাহর দরবারে আসি, পীর মুর্শিদের কাছে আসি। যারা বলে ঠিক না বেঠি? তারপরে উনি বের হয়ে গেছে পাগল হইয়া, পাগলের মতো বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে ওই পাগলদারে খুঁজা পাইছে, ডাক দিয়া কই, আপনি আমারে বায়াত করেন, মুরিদ করেন। আমি আপনার কাছে মুরিদ হমু, ওই বিদ্যা আমি অর্জন করতে চাই। কয় না, আমি যার কাছ থেকে শিখেছি, যার কাছে পেয়েছি, তিনি হলেন আমার মাওলা আলী। চলো ওনার কাছে তোমারে বায়াত করামু। তো রুহানি ভাবে তিনি মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেন। উনি রুহানি ভাবে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেন, আর জাহিরি ভাবে চিশতিয়া তরিকায় বায়াত গ্রহণ করেন। তিনি হচ্ছেন হযরতে বুয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাই। আমার ভাইয়েরা, আমি যেটা বলতেছিলাম, আমার মনে হয় সময়টা শেষের দিকে চলে আসছে, তো এই জন্য আমি আর সামনের দিকে অগ্রসর হব না। তাহলে আমি যেটা বলছি, আজকে যে আলোচনা করেছি আপনাদের সামনে, তার মূল কথা হচ্ছে যে অবশ্যই সত্যবাদীদের সঙ্গ লাভ করো, তোমরা পীরের সঙ্গ লাভ করো। এর অর্থ হচ্ছে ওই পীর, ওই মুর্শিদ, ওই পীর, যেই পীরের কাছে পাক পাঞ্জাতনের ঘ্রাণ পাওয়া যায়, যেই পীরের কাছে মাওলা আলীর ঘ্রাণ পাওয়া যায়, আহলে বাইতের প্রেম পাওয়া যায়। আপনারা আমাকে বলেন,
আপনারা কি দৌলতবাড়ি দরবার শরীফে এসে ঠকছেন না জিতছেন? এই চিল্লায়া বলতে হবে, ঠকছেন না জিতছেন? পাক পঞ্জাতনের প্রেম আছে না নাই? মাওলা আলীর প্রেম আছে না নাই? সুতরাং ওই প্রেম ধরে রাখতে হবে। যত সংগ্রাম আসুক, যত বাধাই আসুক, যত বদনাম আসুক, যত কথাই আসুক, এই প্রেমের মধ্যে আমরা থাকব। আপনাদেরকে জানাই যে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সুফি মতাদর্শের আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুফি সংঘ কমিটি হয়েছে। প্রায় কয়েকশো পীর মাশায়েখ নিয়ে আপনাদের পীর সাহেবকে আমরাই সভাপতি বানিয়েছি। আমি সিনিয়র সহসভাপতি আছি। তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সকলে ভালো কামনা করি। আল্লাহ পাক আমাদেরকে পাক পঞ্জাতনের গোলাম হিসাবে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।